সারা দেশে থাকা চরিত্রবান বন্ধুদের মধ্যে আপনারা যারা মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা মেম্বার, মহিলা কাউন্সিলর প্রার্থী হবেন, যাদেরকে আমি চিনি বা যারা আমার নাম জানেন, আমরা কিন্তু আগেও বলেছি, এখনো স্পষ্ট করে বলছি, নির্বাচন খুব দ্রুত হবে। এখানে কোনো জোর জবরদস্তি হবে না, ভোট ডাকাতি হবে না, একজনের ভোট আরেকজন নিতে পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদের মতো অলৌকিকভাবে এসব নির্বাচন নিতে হবে না। আপনারা যারা নির্বাচনে প্রার্থী হবেন, সেটা যেই দলেরই হন, অবশ্যই ক্লিন ইমেজের হতে হবে। আপনাদের পাশে থাকবো নিঃস্বার্থভাবে সারা বাংলাদেশের সকল জেলা উপজেলাগুলোতে, যেখানে আমাদের প্রার্থী থাকবে আমরা যাব। তো আপনারা যারা অনেকে এখানে আছেন যারা আগে মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন, মহিলা মেম্বার ছিলেন, মহিলা কাউন্সিলর ছিলেন, সেটা কোন দলের ছিলেন এটা বড় বিষয় না। যারা আপনারা ক্লিন ইমেজের, আপনাদের পাশে আমি থাকবো। আমি সোহেল সরকার নির্ঝর, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সাবেক দুবারের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি দীর্ঘদিন থেকে আপনাদের পাশে আছি, সারা বাংলাদেশের গণমানুষের পাশে রয়েছি। এটাই হচ্ছে আপনাদের জন্য আমার স্পষ্ট বার্তা। এখানে কাউকে জোর জবরদস্তি করতে দিব না, কোনো দুর্নীতিবাজ, কুলাঙ্গার, অযোগ্য অপদার্থ এমপিদের কে এখানে পার্টিসিপেট করতে দিব না, অবৈধ হস্তক্ষেপ করতে দিব না, এটা চ্যালেঞ্জ করেই বলছি। ত্রয়োদশ নির্বাচন কিন্তু অলৌকিকভাবে হয়েছে। এখানে বিএনপি জামাত দুটা দল আতাত করে পাতানো নির্বাচন হয়েছে বলে আমি বিশ্বাস করি, কারণ এখানে অনেক ঝামেলা হয়েছে। তো এগুলো যেন ভবিষ্যতে না হয়। এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে থাকলেও আওয়ামী লীগের এখানে কোটি ভোটার রয়েছে, জাতীয় পার্টি নির্বাচন করতে পারে না, জাতীয় পার্টির এখানে ভোট রয়েছে। এই বিষয়গুলো মাথায় রেখেই আমি সবাইকে স্পষ্ট বার্তা দিচ্ছি, আপনারা স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন। আমার রংপুর বিভাগ সহ, ঢাকা বিভাগ সহ, কুমিল্লা বিভাগ সহ, চট্টগ্রাম বিভাগ সহ, সিলেট বিভাগ সহ সব বিভাগেই যারা ক্লিন ইমেজে রয়েছেন আপনারা নির্বাচন করবেন। আপনাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ। প্রয়োজনে যারা এখানে ক্লিন ইমেজের ভালো প্রার্থী থাকবেন, সেখানে আমি পায়ে হেঁটে জনগণের কাছে যাব। আমার ধর্মপিতার সাবেক 9 বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ 1983 সালে উপজেলা পরিষদ গঠন করেছিলেন, 4টা বিভাগকে 8টি বিভাগে রূপান্তরিত করেছিলেন এবং সারা বাংলাদেশে সবগুলো উপজেলা তিনি নতুন করে সৃষ্টি করেছেন।